আমার নেতা বলেছে তোমার হয়েও আমার উকিল লাগাবো। ঠিক আছে, আমি জানি ভালো করে ওর ভোট ফিরে আসলে আমাদের মিন্টু ভাইয়ের পক্ষে আসবে না, তৃণমূলের পক্ষেই যাবে। তারপরেও বলছি, কটা আমার পক্ষে আসলো, কটা আমার বিপক্ষে গেল, ওটা হিসাব নিকাশ আমি কিন্তু করি না রাজনীতির ময়দানে। আমি মানুষের অধিকার ফিরিয়ে দিতে আসছি। তৃণমূলের লোকটাও যদি ভোট না দিতে পারে তাহলে সে তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমি অধিকারের লড়াই এসেছি। আমার কাছে কে হিন্দু, কে মুসলমান, কে দলিত, কে আদিবাসী, কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, কে আছে, সেটা আমার মানদণ্ড নয়। আমার কাছে মানদণ্ড হচ্ছে সে তার অধিকার পাচ্ছে না বঞ্চিত হচ্ছে। তার অধিকার যদি না পায় তার পাশে দাঁড়িয়ে আমি লড়াই করব। কারণ আপনাদের বলি, অনেক দৃষ্টান্ত দেখতে পাবেন যে রাজ্যের বিভিন্ন প্রান্তে কখনো দলিতের উপরে অত্যাচার হয়েছে, আদিবাসীর উপরে অত্যাচার হয়েছে, মুসলমানের উপরে অত্যাচার হয়েছে। অন্য কোনো দল না পৌঁছালেও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট খামচিহ্ন নেতৃত্ব দিয়ে আমি সেখানে পৌঁছেছি, তাদের পাশে থেকেছি। অত্যাচার থেকে কিভাবে তাদেরকে উদ্ধার করা যায় তার সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি। তাই বন্ধুগণ, অনুরোধ এতটুকুই, ভোট আসবে যাবে, ভোটের জন্য মারামারিতে জড়াবেন না। ভোটের জন্য মারামারিতে জড়াবেন না। 1,21,000 টাকা মাইনে পায়, ফোন খরচ 5,000 টাকা মাসে পাই আমি, জানেন? আমি মাসে 5,000 টাকা ফোন খরচ পাবো, যেখানে 1 বছরের আনলিমিটেড প্যাক 4200 টাকা, শুধু 5,000 টাকা মাসে আমাকে দেয় সরকার আপনাদের ট্যাক্সের টাকা থেকে। নওশাদ ভাইজানকে এমএলএ করার জন্য আপনি মারপিট করবেন কেন? চর্বি তাহলে আপনার কম নয় ভাই। আমার ভাষাটা যদি খারাপ হয় আমার ক্ষমা নজরে দেখবেন, আমি অনুরোধ খাই। হ্যাঁ, ভালো লাগবে, ভোট দেবে, কিন্তু ভোটের জন্য কাউকে গলা টিপে ধরতে হবে, মারামারি বলতে আমি কি বলছি, হিংসা ছড়াবেন না, কারো ফাঁদে পা দেবেন না। কিন্তু আপনার অধিকার রক্ষার জন্য আপনি ঘরে বসে থাকলে অধিকার পাবেন না, এটা বলে রাখছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অধিকার লড়াইয়ের জন্য, গণতন্ত্র যদি কোনো জায়গায় ভুলণ্ডিত হয়, গণতন্ত্র কোনো জায়গায় যদি আক্রান্ত হয়, গণতন্ত্রকে রক্ষা করার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার ট্রিটমেন্টও করতে হবে। এখানে অনেক কথা বলবে, ভোট দেবেন আপনি, বলছে ক্যামেরা নাকি লাগিয়ে রাখবে, অত সহজ। এটা 2021 নয়, এটা 2026। বামেদের সাথেও জোটটা একদম কংক্রিট হয়েছে। এখানে সিংহ চিহ্ন আর এখানে নাই, একটাই চিহ্ন এখানে ভাঙড়ের মানুষের খাম চিহ্ন। আর একজন বর্ষিয়ান নেতাকে আমরা টিকিট দিয়েছি, মফিজুল ভাইকে। তারও যথেষ্ট রাজনৈতিক জ্ঞান আছে। যে বুথের লাইন হবে না, তো ক্যামেরা কোথায় আছে, প্রতি 30 জন 40 জন ছাড়া ছাড়া কখনো বামেদের লোক যাবে, কখনো আইএসএফ এর লোক যাবে। আমাদেরকেও তো ভোটটা দিতে হবে ভাই। 30 জন 40 জন ছাড়া ছাড়া লাইনে আমরা লোক রাখবো। যদি দেখি ভোট দিতে গিয়ে ক্যামেরা আপনার ইভিএম মেশিনের দিকে আছে, সেই ক্যামেরা ওখানে থাকবে না অফিসারের কাছে যাবে, না অফিসারকে কি করতে হবে সেটা আমরা ভালো করে জানি, সব প্ল্যান করে রেখে দিয়েছি। দ্বিতীয় কথা, এই মিথ্যাচার করতে পারে কি বলুন তো, যে খাম চিহ্নে হাতর লাগিয়ে রেখে দিয়েছি, তুমি ভোট দিয়ে আসো, তোমার হাতটা আমি শুকবো, এও করতে পারে ভাই, বলে দিচ্ছি। এরা পারে না এমন কোন জিনিস নাই। কথায় আছে না, লোহা শুধু খেতে পারে না, শক্ত বলে চিবোতে পারে না, এটাও ভুল কথা। আর দ্বিতীয়টা বলবো না ভাই, দুর্গন্ধের ব্যাপারটা বলবো না, কিন্তু কিন্তু আমি বলছি না, এটা দুটোই পারে, এটা দুটোই পারে। এই যে তিলোত্তমাকে খুন করলো, পানিহাটি নেমে আমার আপনার বাড়ির তিলোত্তমা, কি হয়েছিল, দুর্নীতি করেছিল, বছরে প্রায় 22 কোটি টাকার বর্জ্য চুরি করত। ওইটাই তো একই হয়ে যাচ্ছে, দুর্গন্ধিত ভাই। আর লোহা এরা চুরি করেনি, বলবো কাঁচরা পড়ার গল্প, সব পারে এরা। যাক, এরা কি বলতে পারে যে আতর দিয়ে রাখতে পারি ইভিএম মেশিনে, ওই প্রতি 40 জন পরে পরে, 30 জন পরে পরে, হয়তো আমার এই মা গেল ভোটটা দিতে, আমার ওই বোনটা গেল 30 জন পরে, আমাদের রবিউল গেল, আমাদের জামিল ভাই গেল, বা যেই গেল, গিয়ে যদি দেখে কোন সুইচে আতর আছে, বাকি সুইচ গুলো তাহলে কি আমরা দুর্গন্ধ ছড়াবো? হ্যাঁ, পুরো নোটা পর্যন্ত আমরা আতর দিয়ে দেবো। যদি মানে কোন সুইচে সেন্ট আছে, একটা সুইচে যদি থাকে, বাকি কোন সুইচ ঠিক থাকবে, সব মানে কি বলে গো, সুগন্ধময় হয়ে যাবে একদম, আতর আতর সেন্ট সেন্ট, পুরো ফুলিং স্টেশনে পুরো আতরে ভর্তি করে দেবো আমরা। বুঝতে পারছো কি বলছি? সেই প্রিপারেশন নিয়ে নেমেছি আমরা। এই লড়াই আগামী দিন
মাথা তুলে বাঁচার লড়াই। এ লড়াই দলিত হিসাবে বেঁচে থাকতে পারবো না লাঞ্ছিত হব, সেটা ডিসাইডের লড়াই। এ লড়াই আদিবাসী হয়ে জন্মানো আমার পাপ না আদিবাসী হয়ে আমি আদিম সব থেকে পুরাতন নাগরিক মাথা তুলে থাকবো, সে লড়াই। এ লড়াই আমি মুসলমান দ্বিতীয় শ্রেণীর নাগরিক হব না মাথা তুলে বাঁচবো স্বাধীনতা সংগ্রামের অবদান থেকে আজ পর্যন্ত। এর লড়াই, এর লড়াই সরকারি কর্মচারীদের হকের দিয়ে সুপ্রিম কোর্ট দেওয়ার পরেও দিচ্ছে না, তাদের হকের দিয়ে ফিরিয়ে বুঝিয়ে দেওয়ার লড়াই। এ লড়াই আপনার আমার বেঁচে থাকার লড়াই। এ লড়াই আপনার আমার বাড়ির ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ সুরক্ষিত করার লড়াই। সুতরাং এই লড়াইয়ে আমাদেরকে জিততে হবে, জিততে হবে, জিততেই হবে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ আপনাদের। এখানে একটা জয়নিং আছে আমাদের আইএসএফ এর ছায়াতলে, আইএসএফ এর ছায়াতলে। আচ্ছা একে কে আমি মাইকটা তুলে দিচ্ছি, যারা পরিচালনা করছিলেন তাদের হাতে। একটু আগে আপনাদেরকে বলছিলাম যে আমরা একটি সারপ্রাইজ প্যাকেট রেখেছি, আর সেই সারপ্রাইজ প্যাকেট হচ্ছে 84 গ্রাম পঞ্চায়েতের এক্স প্রধান এবং বর্তমান সঞ্চালিকা পারভিন সুলতানা আজকে আমাদের দলে তিনি জয়েন করছেন। আইএসএফ 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 জিন্দাবাদ, নশাদ ভাজা জিন্দাবাদ, আমাদের সংগ্রাম, নশাদ ভাইয়ের সংগ্রাম। আপনি দু এক কথা বলুন। ধন্যবাদ জানাই আমার সঞ্চালক ভাইকে, মঞ্চে উপবিষ্ট আমাদের সকলের প্রাণ প্রিয় নওশাদ ভাইজান, ওনাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, শ্রদ্ধা এবং আগামী দিনের সংগ্রামী সাথী এই বাংলার সেই আশা আকাঙ্ক্ষা রেখে ধন্যবাদ জানিয়ে পাশাপাশি আছেন আমাদের দেগঙ্গার মণিকোঠায় আরেকজন বীর সৈনিক যার নাম মফিজুল হক শাহজি, যাকে আমরা মিন্টু দা বলে চিনি। ওনাকে আমি আমার আগামী 26-এর 29 তারিখের নির্বাচনী সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি দু চারটে কথা বলবো। আজকে মঞ্চে যে সকল নেতৃত্ব আছে সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি যে সকল ভাইয়েরা আমার সম্মুখে আপনারা বসে আছেন, যারা আজকে চেয়ারটা মঞ্চে আমাদের করে দিয়েছেন, যারা হচ্ছে একটি ভিত স্থাপন করতে গেলে আইএসএফ এর সেই টাটা টিসকন রড আমি মনে করি, তাদের সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, শ্রদ্ধা, সালাম জানিয়ে দু চারটে কথা বলবো। দেগঙ্গা এতদিনে ঘুমিয়েছিল, বুঝতে পারিনি তৃণমূল কি, আমাদেরকে সাম্প্রদায়িক সুশ্রুড়ি দিয়ে ভোটটাকে নিয়ে নিত। আজ দেগঙ্গা জেগেছে, আপনারা দেখেছেন সিংহ ঘুমিয়ে থাকে। আজই সকালে বলছিলাম সিংহ যখন ঘুমিয়ে থাকে, হায়নার দল, কুকুরের দল, শিয়ালের দল মনে করে লাশ পড়ে গেছে, লাশ ধরে টানে, কেউ ঠ্যাং ধরে টানে, কেউ মাথায় সুড়সুড়ি দেয়। আর সিংহর যখন ঘুম ভাঙে ভাই, তখন একে লেজের ঝাপটায় না, কোথায় কে পড়ে থাকে কোনো খেয়াল নাই। তারপরে বাদ রইল সিংহর হুঙ্কার। সিংহ যখন হুঙ্কার দেয়, সিংহ যখন হুঙ্কার দেয়, তখন কে খানায়, কে বাগানে, কে কোথায় নদীতে পড়ে যায়, কাউকে খুঁজে পাওয়া যায় না, কারণ বনের রাজা সিংহ। তাই আপনারা মনে রাখবেন, নওশাদ ভাইজানের প্রত্যেকটা সৈনিক সেই সিংহের জাতি। আমরা বীর, আমরা যোদ্ধা, আমরা কাউকে ভয় পাই না। আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না, কারণ আমার ভাইজানকে বসিয়ে রেখে আমি তার সময় নষ্ট করব না। শুধু একটা কথা বলবো, আপনারা আপনাদের বুথকে পাহারা দেবেন, কারণ মনে রাখবেন ওরা দুর্নীতিবাজ, ওরা লুণ্ঠ করতে এসছে। যদি গণতন্ত্রকে রক্ষা করতে হয়, এবার ভোট হবে না, কিন্তু এবার হবে লুট। আর ওকে যদি আমরা, আমাদের প্রতিপক্ষকে যদি আমরা বসাই দেগঙ্গার মসনদে, তাহলে দেগঙ্গাতে আর কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। গণতন্ত্র
বলছি। আমি আজ আপনাদের মঞ্চে এসেছি অনেক নিপীড়ন সহ্য করে, অনেক যন্ত্রণা দগ্ধ ভুলে আজকে এসেছি। ওরা 22 তারিখ থেকে আমার স্বামীর উপর প্রচন্ড অত্যাচার করছে। সে একজন সিভিক পুলিশ, তার কারণ আর স্ত্রী আমি পারভিন সুলতানা একজন রাজনীতি করা ছোট্ট ছোট্ট পায়ে গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়া মানুষের পাশে থাকা একটি মেয়ে, তারই অপরাধের জন্য তাকে আজ জর্জরিত করছে। কারণ আমি বলেছিলাম এবার নির্বাচনটা আমি লড়বো না, তৃণমূল প্রতীক চিহ্নে ভোট চাইবো না। কারণ তৃণমূল প্রতীক চিহ্নে যাকে দেওয়া হয়েছে সে আর যাই হোক একটি গুন্ডা, মাস্তান, তোলাবাজ, তার হয়ে ভোট প্রচার করতে পারবো না। দেগঙ্গাবাসীর জন্য আমাকে এবার থেমে যেতে হবে। এই অপরাধে আমার স্বামী 22 তারিখ থেকে বাংলার পুলিশকে, একটু আগে আমার ভাই নওশাদ ভাইজান বলেছেন ঘন্টা বানিয়েছে যারা, তারা তাদের উপর প্রেসার ক্রিয়েট করে আমার স্বামীর উপর অত্যাচার করা হচ্ছে। গতকালকে তাকে হসপিটালাইজ গত পরশুদিন করা হয়েছিল, কালকে সেখান থেকে আমি বন্ডে ডিসচার্জ নিয়ে যখন বাড়ি ফিরছি তাকে দোলতলাতে ক্লোজ করা হয়েছে, সেখানে পৌঁছে দিয়ে যেতে বলা হয়েছিল এবং আমাকে সেখানে পৌঁছানোর পর বলা হয়েছিল তুমি বাড়ি যাও, একে 7টার পর মেজার আসবে, তারপর ভাববে কি করবে। আমি বলেছিলাম যদি চাকরি ওর ভাগ্যে থাকে করবে, কিন্তু যে স্বামীকে আমি আজ বন্ড দিয়ে নিয়ে যাচ্ছি সেই স্বামীকে এখানে ছেড়ে যাব না। প্রয়োজনে দেবঙ্গায় গিয়ে ভিক্ষা করব, কিন্তু আমার স্বামীকে ছেড়ে যাব না। স্বামীকে নিয়ে চলে। আজ আমার পথ থাকবে কিনা আমি জানি না, আমার স্বামীর চাকরি থাকবে কিনা জানি না, তবে এইটুকু জানি আমি আজ থেকে আইএসএফ এর একজন গুটি গুটি পায়ে হাঁটা কর্মী হয়ে গেলাম, আপনাদের সাথী হয়ে গেলাম। আপনারা আমাকে দোয়া করবেন। আর একটু 30 সেকেন্ড প্লিজ। মনে পড়ছে নচিকেতার একটা গান আছে, মনে পড়ে আপনাদের? নচিকেতা গানের মধ্যে কি বলেছিল? বলছিল, লাস্ট লাইনটা বলি কারণ সময়টা অনেকটা কম। তিনি বলেছিলেন যাই তুমি নাচছো কেন? তোমার যে পল্টুদা জিতে গেছে। আরে তুমি নাচছো কেন? বলে নান্টুদা হেরে গেছে। বলে তা তুমি নাচছো কেন? বলে পল্টুদা চোর ছিল। বলে তা তুমি নাচছো কেন? বলে নান্টুদা আরো বড় চোর ছিল। তাহলে তা তুমি নাচছো কেন? বলছে অভ্যেসে মাইরি। তো আমি দেগঙ্গার মানুষের কাছে অনুরোধ করবো আপনারা দয়া করে এই অভ্যেসে নাচবেন না। আপনারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে দিন। আর আপনাদের পাশে আজকে যে আছে নওশাদ ভাইজান, যিনি আর কিছু নন, তিনি হলেন কোহিনুর মণি। আর কোহিনুর মণির পাশে আমরা আরেক ভাইকে পাঠাচ্ছি, তিনি হচ্ছেন কাঁচের ভিতরে থাকা আরেকটি ছোট্ট হিরে। আর যিনি প্রতিপক্ষ দাঁড়িয়েছেন তিনি হলেন সেই কাঁচ। তা আপনারা কাকে বাঁচবেন? আগামী 29 তারিখে বেছে নেবেন কাঁচকে না হীরাকে না কোহিনুর মণিকে। নিশ্চয়ই আমি জানি সুবুদ্ধি সম্পূর্ণ মানুষ। আমার শব্দ যন্ত্র যতদূর যাচ্ছে এই বাংলার মানুষকে মনে করিয়ে দেবো আর জি করে আমরা ভুলিনি। আমরা দেগঙ্গা থেকে একটি এমএলএ কে পাঠিয়ে ঠিক এরকম করে সারা বাংলায় আইএসএফ সিপিএম জোট হয়ে যেখানে যেখানে এমএলএ আছে প্রত্যেকটা এমএলএ জয়ী করে আমরা বাংলার মসনদ দখল করব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আইএসএফ জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ, নওশাদ ভাইজান জিন্দাবাদ, মফিজুল হক সাহাজি জিন্দাবাদ। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ দিদিকে। এখন ভাইজানকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেবেন আলিমউদ্দিন সর্দার, আলামিন সর্দার ভাই উত্তরীয় পড়া ভাইজানকে, এবং ব্যাস পরিয়ে সংবর্ধনা দেবেন কারিমুল ইসলাম, ব্যাস পরিয়ে সংবর্ধনা দেবেন কারিমুল ইসলাম। সেই সঙ্গে ভাইজানকে ফুলের বুকেট দিয়ে বরণ করবেন শফিকুল ইসলাম। তিনজনকে সামনে আসতে বলবো। আইএসএফ 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 জিন্দাবাদ, নওশাদ ভাইজান জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ ভাইজান জিন্দাবাদ। ভাইজান তুমি আগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। ভাইজানের সংগ্রাম আমাদের সংগ্রাম, ভাইজানের সংগ্রাম, চোর মুক্তির সংগ্রাম,
ঢাকা বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম। দেখুন